কি আছে মা? দেখো বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে কি আমার গিন্নির মা। কি গিন্নির মা কে হয়? শাশুড়ি। দেখবেন স্বার্থ ছাড়াই ভালোবাসে। আমার মেয়ে যখন ওই বাড়িতে আছে জামাইকে খুব আদর করতে হবে, কিন্তু এই আদর নয়, এগুলো হচ্ছে চাদর। মাল একটা গছিয়ে দিয়েছে, ভাঙা ল্যাংড়া খানা খোড়া বোবা। হ্যাঁ বাবা, আমার মেয়েটা অনেক খারাপ, একটু দেখে শুনে চালিও। কিন্তু এই আদর সেই আদর নয়। জননী জন্মা ভূমি সরকার দোপি গরিয়সী, মা হচ্ছে স্বর্গের চেয়ে বড়। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, সেই মা বসে থাকে একটা সন্তানের আদর করার জন্য। তাই আমার মা আমার কি বললেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। এই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাবা মা। ওরে কাদাই আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। কি কাদার খড়কুটো? এই যেমন কালী প্রতিমা বানিয়েছে। হরিবল হরিবল। কি গো মা, এই কালী প্রতিমাটা বানাতে পাল মহাশয় অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে, কিন্তু এই বেটি তাকিয়ে দেখেও না, খেতেও পারে না, চলতেও পারে না, হাতও নাড়ায় না। ইস, তার মধ্যে এত টাকা খরচ। আর আমার গর্ভধারিণী মা সুন্দর একখানা দেহ দিল, তাই না? ও মা, হ্যাঁ, হাঁটতে পারি, চলতে পারি, বলতে পারি, খেতে পারি, সব করতে পারি। তাই বললেন কাদাই আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ করে দিয়ে মূল্য চাইল না, সুন্দর দেহ করে দিয়ে মূল্য চাইল না। কি মা, কত সুন্দর দেহখানা করেছে। আমার মা কি একটা টাকাও চেয়েছে আমার কাছে? তোমরা কি চেয়েছো ছেলের কাছে? তাই বললেন ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাবা মা। কোটর 2-3 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ 1 লাখ টাকা। হ্যাঁ গো, একটা সন্তানকে মানুষ করতে গেলে গাড়ি বাড়ি জমি জমা সব বিক্রি করে দেয়, তাই না? সেই সন্তান যখন চাকরি পায়, লক্ষ টাকা ইনকাম করে, কোনো মা কি বলে যে বাবা তোর জন্য গাড়ি বাড়ি সব চলে গেছে, তুই তো এখন অনেক টাকা কামাস, আমার জন্য 2 লাখ টাকা ব্যাংকে জমা করে দে? কি মা, কোনো মা বলে? কেন বলে না? না সন্তান থাকলেই তো আমার। মা শুধু ঈশ্বরের কাছে বলে, হে ঈশ্বর, আমার সন্তান 2 লাখ করেছে, সকাল হতে হতে যেন সৎ পথে ইনকাম করে আরো 2 লাখ হয়, 2 লাখ। তাই বললেন মহাজন, ওরে কোটর 2-3 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ
মায়েদের সন্তান হতো নর্মাল, এখন কিন্তু আর হয় না। কি মা হয়? চাটা খেয়ে নে। ও মা, হয় 100 জনের 1 জনের হয়, আর বাকি 99 জন পেট কেটে বের করে দেয়। নিদায় গৌর পরিবার। আগেকার দিনে মায়েদের বাচ্চা হতো নর্মালে, তাহলে বাচ্চাটা কি করে হতো না, হেড মুন্ডে ঊর্ধ্ব পদে আমাদের এই পা দুটো ছিল মায়ের বুকের মধ্যে, আর মাথা বা এই হাত দুটো ছিল মায়ের জনি দ্বারে। তাই আগেকার দিনে সন্তান জন্ম দিত নর্মাল। ঠিক এরকম জোর হাত করে ঈশ্বরের নাম করতে করতে বেরোতো, তাই না বাবা? হ্যাঁ, দেখবেন বুড়ো মানুষদের ভক্তি বেশি। এখনকার যে সমস্ত ছেলে মেয়ে বউটা হয়েছে বাবা, সব সিজনের মাল, দেখবেন ভক্তি নাই। হ্যাঁ, কি আগেকার দিনে ছিল বড় দাদা, না আগেকার দিনে ছিল ভাসুর, সেগুলো হয়ে গেছে বাড়িতে বাড়িতে অসুর, মানে বড় দাদা বত্তা। হ্যালো, হাই, হাউ আর ইউ। আগেকার দিন ছিল বৌমা, এখন বাড়িতে বাড়িতে হয়ে গেছে মোটা মোটা বৌমা, মোটা মোটা বৌমা। কি ভাই? হ্যাঁ, তাহলে না তোমাদের কথা বলছি না, আমি বীরভূমের কথা বলছি। হরিবল হরিবল। তাহলে মায়ের এক ফোঁটা দুধ খেয়ে এই সুন্দর জীবন যাপন করেছি আমরা। তাহলে সেই মহাজন কত সুন্দর কলম দিলেন, মা তার বুকের সুধা পান করাইয়া মূল্য চাইল না। এই স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাবা মা। সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, বাইরের জীবন কাটে ছেলে মঙ্গল কামনা। এদিন নকুল বলে মা সারা আর কেহ না, এদিন কেশব বলে মা সারা আর কেহ না। দেখো স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমার বাবা মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না।